আসসালামু আলাইকুম। তো আমার মাহে রমজান গজলটা অবশ্যই আপনারা শুনেছেন। আর ওই গজলটা শ্যুট করার জন্য আমরা গিয়েছিলাম মেইন সিলেট থেকে সুনামগঞ্জে যাওয়ার রাস্তায় ক্যাফে লেমন গার্ডেনে। এখানে আমার একজন পরিচিত ভাই থাকে, তো যার কারণে আমরা ভাবলাম যে শ্যুটটা এখানেই করা যাক। জায়গাটার নাম আসলে লেমন গার্ডেন হলেও এখানে সব ধরনের গাছ আছে, আপনারা দেখতে পারবেন। এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের গাছ কিন্তু এখানে আছে। তো ভাইয়া আসলে গার্ডেনটা যে করছে বেশি দিন কিন্তু হয় নাই, তারপর আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের গাছ যে লাগাইছে হিসাব ছাড়া। দিনের বেলায় হইলে আমি আপনাদেরকে আরো বেশি দেখাইতে পারতাম, কিন্তু রাত দেখে আমি শর্টকাটে আপনাদেরকে দেখাই দিচ্ছি। বাগানের ভিতরে আবার কি সুন্দর বসার জায়গা আছে, দেখেন এখানে বসে আড্ডা দেওয়া যাবে। মাহে রমজান এলো, মাহে রমজান, মাহে রমজান এলো। তো আমি বাগান দেখাইতে দেখাইতে কিন্তু অন্য পাশে চলে আসছি। আর এখানে একটা সনের ঘর আছে, সনের ঘরের মধ্যে সুন্দর স্টার লাগানো। এখানেই আমার কিছু গজলের শ্যুট নেওয়া হয়েছে, যেগুলো আপনারা ইতিমধ্যেই দেখতে পাইছেন ওই গজলটাতে। আপনারা সবাই জানেন যে আমার ভাইয়া একটু লাজুক, কিন্তু দেখেন আজকে কিন্তু ক্যামেরা দেখে হাই দিছে। আর আমি কিন্তু পুরো গার্ডেনটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ রাতের বেলা তো সব জায়গায় আমি যাইতে পারি নাই। এদিকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কফি খাওয়ার ব্যবস্থা করেছিল ভাইয়া আমাদের জন্য। আর এই যে সুন্দর লাইটিং করা আছে। মাহে রমজান এলো, মাহে রমজান, মাহে রমজান এলো, মাহে রমজান। এই দিকটাতেও আমার গজলের শ্যুট করা হয়েছে। এই লাইটিংগুলোর কারণে অনেক বেশি সুন্দর হয়েছে ভিডিওগুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে অনেক কাজ বাকি এখনো। ভাইয়া আসলে গার্ডেনটা নতুন দিছে, যার কারণে এখনো অনেক কাজ বাকি আছে। আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে 1 মাস পরে এসেই দেখতে পারবেন যে এখানে অনেক চেঞ্জ করে ফেলছে, কারণ ভাইয়া বলছে যে 1 মাস পরেই এখানে আরো নতুন নতুন অনেক কিছু করা হবে। আর আমার ভিডিওগুলো কিন্তু করে দিচ্ছিল রেশমি ভিডিও, আপনারা পেয়ে যাবেন রূপালী কণ্ঠ ইউটিউব চ্যানেলে। এই যে এখানে হবে দোলনা হবে, এখানে 2টা দোলনা হবে। হ্যাঁ, তারপরে এই যে ঘরটা দেখো, এই যে সোনার ঘরটা করছি, এই ঘরটা কিন্তু পুরো মাটি দিয়ে একদম মাটির লেপা থাকবে, এটা মাটির ঘর। আর এই ঘরটা রাখছি, এটা আমরা এখন থেকে আমরা 30 বছর 40 বছর পিছনে চলে যাব। এখানে আসবো মানে পুরোনো দিনের সেই বাড়িগুলোর মতো হবে। এখানে একটা ডেকি রাখবো, এই যে বারান্দাতে একটা ডেকি থাকবে, ধান কুটে, এখন বিলুপ্ত হয়ে গেছে, এগুলো নাই কিন্তু ধান থাকবে এখানে, পুরো একটা গ্রামের পরিবেশটা। তারপরে ওই পাশে রাখবো আমরা এই যে এখানে একটা ইন্দারা বলি আমরা, যেটাকে যে কুয়া, পানি তুলে যে বালতি দিয়ে, হ্যাঁ একটা কুয়া থাকবে। কুয়ার মধ্যে এই যে কুয়ার উপরে একটা বাঁশের ইয়ে থাকবে, বালতি থাকবে, বালতি দিয়ে রসিতে পানি তুলবে। একটা মুরগের কুট্টি থাকবে, দেশি মুরগের একটা মুরগের একটা ঘর থাকবে। এরকম এই জুনটা ওই রকমই সাজাচ্ছি আর কি, তো একটা সময় লাগবে। আর এই সাইডটা বসার যায়, ফল অনেক। আমরা বেসিক্যালি এখানে লেমন গার্ডেন, ক্যাফে লেমন গার্ডেন। সো যেহেতু ক্যাফে লেমন গার্ডেন, আমাদের এখানে প্রচুর লেমন গাছ, পাশাপাশি কমলা আছে, মালটা আছে। তো কমলাটা এখন আমরা কমার্শিয়ালি নাই, মালটাটা আমরা কমার্শিয়ালি নিয়েছি, কারণ এই যে মালটা সিজন আসলে আমরা গাছ থেকে পারে ওই অতিথিরা আসে, গাছ থেকে নিজের হাতে পেরে তারপরে জুস বানিয়ে দিই। মানে মালটা গাছ থেকে নিজে পারলাম, নিজে ওই মালটার জুসটা খাইলাম, এই ফিলটা আর কি, অর্গানিক একদম। আমি কিন্তু এতক্ষণ যার গার্ডেন আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই কিন্তু আমাদের জন্য খাবার নিয়ে আসছে মিলাদ ভাইয়ার কিন্তু মন মানসিকতা অনেক বেশি ভালো। আপনারা দেখতে পাচ্ছেন সে নিজেই কিন্তু আমাদেরকে সব সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল, কারণ এখানে আমাদের গজলের শ্যুট করা হবে। আসলে আমরা চেয়েছিলাম যে এবারকার গজলের মধ্যে যেহেতু রোজার গজল, তো আমরা একটু ইফতারের ভিডিও দিব এখানে। আর ইফতারের শ্যুট করতে হলে তো অবশ্যই রাতেই করতে হবে, আপনারা তো জানেনই। তো রাতে করাতেই অনেক সুন্দর হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ফলমূল আনা হয়েছিল ভিডিও করার জন্য। এদিকে আমি বলতেছিলাম যে শুধু কি ভিডিওই করব, আমি কি একটু খাইতে পারবো না? তো আমি একটু জুস খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে যা যা আছে একটু একটু করে খেয়ে নিচ্ছি। আর এগুলা কিন্তু অবশ্যই রোজার আগে শ্যুট, আপনারা আবার ভাববেন যে রোজা রেখে আমরা খাওয়া দাওয়া করলাম কিনা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।